খাজা বাবা ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তো খাজা যদি আজমিরে থাকে চিটাং আসবে কেন? সম্পূর্ণ ভিডিও না দেখার আগে কেউ কমেন্ট করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা মন্তব্য করবেন। এর আগে মন্তব্য না কস এখানে আবার আইলো কেমনে? বলেন ভুয়া। খাজা মঈনুদ্দিন গাঞ্জা কো কে? শেখ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। কত বড় বেয়াদব, সাধারণ কেউ না। ও খোদা, কথায় কথায় কোরআনের আয়াত নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, বুখারীর হাদিস নাম্বার সব মুখস্থ। বড় হুজুর, গালিও বড়। বড় হুজুরে ছোট গালি দিলে কি আর পোষায়? বড় হুজুর গালিও বড়, অথচ খাজা মঈনুদ্দিন। সাম্প্রতিককালে মুস্তাকুন নবী কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা একটি বক্তব্য দিয়েছেন, যার মধ্যে উনি বারংবার উল্লেখ করেছেন খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। এ পর্যন্ত উনি ক্ষান্ত হননি, বরং ওনার শ্রোতাদেরকে সাথে নিয়ে স্লোগান আকারে বারবার বলেছেন খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। আচ্ছা, এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। কেউ কেউ মুস্তাকুন নবী কাসেমীকে ভণ্ড বলে আখ্যায়িত করছেন, কেউ কেউ তাকে ক্রোধ চিহ্ন দিচ্ছেন, আবার কেউ কেউ বলে বেড়াচ্ছেন এই খাজা দ্বারা উদ্দেশ্য নিয়েছে মুস্তাকুন নবী কাসেমী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে। চলুন আমরা একটু সংক্ষেপে সহজে বিস্তারিত জানি। মুস্তাকুন নবী কাসেমী উনি মূলত তাফসির করতে গিয়ে ইসলাহি মজলিসে খাজা বাবার নাম নিয়েছেন, কিন্তু এর আগে পরে কি ভিডিও ছিল আমরা তা জানি না। আমাদেরকে তা জানানো হয়নি, কিংবা দেখানো হয়নি, কিংবা শোনানো হয়নি। শুধু কাটছাট করে খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া, শুধু এটুকু আমাদেরকে জানানো হয়েছে, দেখানো হয়েছে, শোনানো হয়েছে। চলুন আগে আমরা এর আগে পরে কথাগুলো শুনে আসি। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, লাইসা মিন ক্বাবলিহি শাই, তার আগেও কেউ নাই। লাইসা মিন বাদিহি শাই, তার পরেও কেউ নাই। লাইসা মিন ফাওকিহি শাই, তার উপরেও কেউ নাই। ওয়া লাইসা মিন দুনিহি শাই, তিনি ছাড়া কেউ নাই। এর খাজা বাবা করতে গেছিল রে তার ফাঁকে। কমবক্ত খাজা বাবা আসলো কোথায়? খাজা বাবা করতে গেছিল, কমবক্ত খাজা বাবা করতে গেছিল হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কমবক্ত খাজা বাবা করতে গেছিল, এর ভিতরে খাজা বাবা করতে গেছিল, এর ভিতরে গাঞ্জা খাবা করতে গেছিল। খাজা বলে না আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা। আইসা আইসা, আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিন্তু এখন ক্লিয়ার হলাম যে উনি কোন খাজাকে বুঝিয়েছেন। ওই যে আমাদের দেশীয় কিছু সুন্নি নামধারী বক্তারা বলে আল্লাহর ধন রসুলরে দিয়া, রসুল গেলেন গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া আসেন ছুঁয়া আজমিরি, এমন কিছু হয়তো। তো এর দ্বারা কি উদ্দেশ্য হয়? এই খাজাকে ওনারা আল্লাহ তাআলার মাকামে নিয়ে ফেলেছেন, স্পষ্ট শিরিক করেছেন, স্পষ্ট শিরিক করেছেন। তাহলে এই শিরিক করাকে যদি আমি ভুয়া বলি, সেক্ষেত্রে আমার অন্যায়টা কোথায়? রাখলাম। এরপরে নেক্সট সাবজেক্টে আমরা আছি। উনি মূলত কোন খাজা বাবাকে উদ্দেশ্য নিয়েছেন আমরা তা বুঝতে অনেকেই ব্যর্থ হয়েছি। বর্তমান সময় 18 দরবার আছে না খাজা বাবা, এই 18 দরবারের মতন বিভিন্ন ভণ্ড 2 নম্বর দরবার আছে, যেখানে খাজা বাবার নামে দৈনন্দিন গাঁজা সেবন করা হয়, যেখানে পুরো মাজার শরীফকে ভণ্ডরা খাজার আড্ডা বানিয়ে নিয়েছে, গাজার আড্ডা বানিয়ে নিয়েছে। ইসলামকে তারা কলুষিত করেছে, ইসলামকে তারা হাসির পাত্র হিসেবে মানুষের সামনে উপস্থাপনা করেছে।
এদেরকে মূলত ভুয়া বলা হয়েছে। তো আমি সাদাকে সাদা বলবো, এটাই তো আমার নিজাম। আমি কালোকে কালো বলবো, এটাই তো আমার নিজাম। তো আমি ভুয়াকে ভুয়া বলেছি, এই জন্যই ভুয়া পাড়ায় জ্বলে উঠেছে। আবার কিছু গুজবি মহলও জ্বলে উঠেছে। আলাউদ্দিন জিহাদি নামক এই যে বক্তারা, আটরশির বক্তারা, এরা কেন জ্বলে উঠেছে? এরা মনে করেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। না, খাজা মঈনুদ্দিন চিশতিকে উদ্দেশ্য করে বলা হয়নি। খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে এই মুস্তাকুন নবী কাসিমিরি আর এক সহোদর ভাই, একদম কাছাকাছি ভাই, একই জাতের। হাফিজুর রহমান সিদ্দিকীর মুখে শুনে আসলাম। এছাড়াও মুস্তাকুন নবী কাসিমিকে গিয়ে জিজ্ঞাসা করেন তার আকীদা কি খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে, সে ফ্রেশ করবে। আর খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসে। মুফতি মুস্তাকুন নবী কাসিমির সাথে খাজা মঈনুদ্দিন চিশতির কোনো বৈপরীত্য নাই, তাকে ভালোবাসে, তার বহুত বই পড়ে, তার জীবনী পড়ে মুস্তাকুন নবী কাসিমি। জিজ্ঞেস করে দেখেন যান, শুধু শুধু মুস্তাকুন নবী কাসিমের বিরুদ্ধে আমরা লেগে আছি, তাকে বন্ড বলে আখ্যায়িত করছি, তাকে উল্টো ভুয়ো বলে আখ্যায়িত করছি। না ভাই, মুস্তাকুন নবী কাসিমি সহ কওমি উলামায়ে কিরাম কেউ খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেনি। তিনি আল্লাহর ওলি ছিলেন, স্রেফ আল্লাহর ওলি ছিলেন, এই কথা কেউ অবিশ্বাস করে না। সুতরাং আপনারা তিলকে তাল বানিয়ে দিয়েছেন। এই খাজাদার উদ্দেশ্য ভণ্ড খাজা যারা আছে, ভণ্ড বাবা যারা আছে, নামাজ নাই, রোজা নাই, বলে দিলের পর্দা সবচেয়ে বড় পর্দা, দিলের ঈমান সবচেয়ে বড় ঈমান, এই কথাগুলো যারা বলে মূলত এদেরকে উদ্দেশ্য করেই মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন। আর আমরা ধরে নিয়েছি না, ইনি এই কথা বলেছেন আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। অথচ এটা ভুল কথা। আমরাও স্লোগান দিব খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। এই খাজা বাবা কোন খাজা বাবা বুঝতে পারছেন? ওই খাজা বাবা আল্লাহর ধান রসুল রে দিয়া, রসুল গেলেন গায়েব হইয়া, রসুলের ধান খাজা পেয়া শুইয়া আছে আজমির। এই গান দ্বারা যেই খাজাকে উদ্দেশ্য করেছে ওই খাজা তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। এই উদ্দেশ্য করাটা বড় ধরনের বোকামি, বড় ধরনের মূর্খামি, বড় ধরনের শিরকি। তারা শিরক করেছে। আর সত্যিকারে যদি এই কথা মঈনুদ্দিন চিশতি কোনোদিন বলে থাকে বা তার থেকে এই ইঙ্গিত কেউ নিয়ে থাকে, তাহলে মঈনুদ্দিন চিশতিকেও আমরা মুশরিক বলতে দ্বিধাবোধ করব না। অথচ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এসব থেকে পূত পবিত্র। যারা তার ভক্তবৃন্দ, এই ভক্তবৃন্দের মধ্যে থেকে কিছু খাজা বের হয়েছে। খাজা থেকে খাজা বের হয় না, খাজা থেকে খাজা বের হয়েছে। এই ভক্তবৃন্দের মধ্যে থেকে কিছু খাজা বের হয়েছে যারা খাজা বাবা নাম দিয়ে 24 ঘন্টা অল টাইম গাঁজা সেবন করে। এই খাজা বাবার নাম দিয়ে যারা গাঁজা সেবন করে এদেরকে মূলত কাসেমি সাহেব বলেছেন ভুয়া ভুয়া ভুয়া। তা আমরাও বলি, যারা বর্তমানে মাঝহার দিয়ে ব্যবসা করা শুরু করেছে, যারা বর্তমানে এই খাজা বাবা নামে দৈনন্দিন গাঁজা কেনা বেচা করে যাচ্ছে, গাঁজা সেবন করে যাচ্ছে, এদেরকে আমরা মূলত বলি খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া। এরা এই খাজারা কি ভুয়া। সুতরাং আশা করি বুঝছেন। মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলবেন। আসসালামু আলাইকুম।